ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দেই, তারপরও আমার ভিডিও ভাইরাল হয় না বা আমার চ্যানেলটা গ্রো হয় না। এটা যেন মানে একটা কমন সাবজেক্ট, বা অনেক ইউটিউবাররাই এরকম একটা চিন্তা ভাবনা যে আমি নিয়মিত ভিডিও আপলোড দিই, ভালো ভালো কন্টেন্ট তৈরি করি, তারপরও কেন আমার ভিডিওটা আমার ভাইরাল হয় না বা আমার চ্যানেলটা কেন গ্রো হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলবো বাংলায় যে কিভাবে আপনার চ্যানেলটা গ্রো করবেন, বা আপনার চ্যানেলটা কেন গ্রো হয় না, গ্রো না হওয়ার কিছু কারণ আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আপনি আপনার সাথে মিলে নিতে পারেন যে কি কারণে আপনার ভিডিওগুলা ভাইরাল হয় না, বা আপনার ভিডিওতে অধিক ভিউ হয় না, বা আপনার চ্যানেলটা কেন গ্রো হয় না। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি সাইফুল, আপনারা দেখছেন বিডি টিপস চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি যে যারা নাকি বলেন যে আমার ভিডিও ভাইরাল হয় না, তাদের ফার্স্ট পয়েন্ট হিসাবে ধরে নিতে পারেন যে যারা বলতেছেন যে আমার ভিডিও ভাইরাল হয় না, তারা ভিডিওটা যখন আপনি তৈরি করেন তখন আপনার ভিডিওটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন সেটা একমাত্র আপনি জানেন। যে আপনি তো ভিডিওটা তৈরি করছেন, সো আপনি বলতে পারবেন আপনার ভিডিওটা কতটুকু ইম্পর্টেন্ট তথ্য আপনার এই ভিডিওতে আছে, বা পাবলিক যে আপনার ভিডিওটা দেখবে, কেন দেখবে, কিছু তো পাওয়ার আসে আপনার ভিডিওটা দেখবে, হয়তো মজা পাওয়ার এনজয় করার জন্য ভিডিওটা দেখবে, অথবা কোনো টেকনোলজি বিষয়ে জানার জন্য আপনার ভিডিওটা দেখবে, অথবা কিছু শেখার জন্য আপনার এই ভিডিওটা দেখবে। সো আপনার চিন্তা করতে হবে যে আমার এই ভিডিওর মধ্যে যথাযথ কি ইনফরমেশনটা আছে যে আমার পাবলিক আমার ভিডিওটা দেখবে। এটা গেল প্রথম সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট দেখতে হবে যে আপনি যেই কন্টেন্টটা তৈরি করছেন সেই রকম ইউটিউবে আরও অনেক কন্টেন্ট আছে। তো ওই সমস্ত কন্টেন্ট চাইতে কি আপনার কন্টেন্টটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ, ওই সমস্ত ভিডিওর চাইতে কি আপনারটা বেশি লো ক্যাটাগরির কিনা। যদি তাই হয় তাহলে আপনি, যেমন এক্সাম্পল আপনাকে দেওয়া হলো যে এক সাইডে দেওয়া আছে 100 টাকা, এক সাইডে দেওয়া আছে 5 টাকা, আপনি কোনটা নেবেন? নিশ্চয়ই যেটা 100 টাকা আছে সেটাই নেবেন। সো আপনি যেটা ভালো কোয়ালিটির ভিডিও সেটাই তো মানুষ দেখবে, ওকে। আর আপনি আপনার এই ভিডিওর যতদিন পর্যন্ত আপনার ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ না করবেন ততদিন পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে যে বিষয়টা আস্তে আস্তে সেটা হচ্ছে কোন বিষয় দর্শক প্রিয় বন্ধুরা পছন্দ করে বেশি বা ইউটিউবে সার্চ দেয় বেশি, সেই বিষয়গুলো যদি আপনি মেনটেন না করে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল না হওয়ার একটা কারণ হতে পারে। সব সময় খেয়াল রাখবেন যে দর্শক যে সমস্ত কন্টেন্ট ইউটিউবে বেশি সার্চ দেয়, আপনি যদি ওই সমস্ত কন্টেন্ট নিয়ে যদি আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অতি শীঘ্রই চ্যানেল গ্রো হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে প্রশ্ন আসে যে আমরা কি করে বুঝবো যে ইউটিউবে এসে কি পরিমাণ মানে কি কন্টেন্টে মানুষের সার্চ দেয়, ওকে। তো সেটা বোঝার জন্য আপনি ইউটিউবে যখন সার্চিং বারে যাবেন, যে কোনো একটা কন্টেন্ট আপনি সেখানে যদি আপনি লিখেন, ওকে, যেই কোনো একটা কন্টেন্টের টাইটেল যদি আপনি ওইখানে লিখেন, সেখান থেকে ফিল্টারে গিয়ে আপনি দেখতে পারেন যে রানিং মাসে কি পরিমাণ ভিডিও, কোন ক্যাটাগরির ভিডিওগুলো ভাইরাল হয়েছে। সেখান থেকে আপনি কিন্তু আপনার যেই কাজে এক্সপার্ট, আপনি সেখান থেকে একটা কন্টেন্ট বাছাই করে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন। তারপরে আরেকটা বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যারাই কন্টেন্ট ক্রিয়েটর আছি, স্পেশালি যারা নাকি যে কোনো টিপস দিয়ে থাকি, অ্যাকচুয়ালি তারা ভিডিওর শুরু করার সাথে সাথেই তার আগে একটা কথা বলে নিচ্ছি যে যেই কোনো ভিডিও, যেই কোনো কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করেন না কেন, ফার্স্ট 30 সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি ফার্স্ট 30 সেকেন্ড আপনার অতিক্রম করে, যে কোনো ভিউয়ার্স যদি আপনার চ্যানেলটা, আপনার ভিডিওটা ক্লিক করার পরে যদি 30 সেকেন্ড আগে আপনার ভিডিও থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু ভিডিওর যেই ইমপ্রেশন আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং আপনি অডিয়েন্সকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার,
তো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমাদের যেই একটা মূল সাবজেক্ট থাকে ভিডিওর সেটা বাদ দিয়ে প্রথম 30 সেকেন্ডের মাঝে এই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলে এই আছে সে আছে, বিভিন্ন বংশং তালিবালি অনেক কিছু করার পরে কিন্তু অডিয়েন্সটা আমাদের যে মূল লক্ষ্যটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য সেটা কিন্তু আমরা পৌঁছাতে পারি না। এর আগে কিন্তু দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল থেকে বের হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের এটাও একটা কারণ হতে পারে আমাদের চ্যানেল র্যাঙ্কিং না করার। তো আপনার কোন ধরনের সমস্যা আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো থেকে কিন্তু আপনি নিজের সাথে মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেবার পরে আপনি এই সমস্যা যে সমাধান করে নেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী যে আপনার চ্যানেলটা অতি দ্রুতই গ্রো হতে চলছে। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সেটা হচ্ছে যে আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন, ওকে, যেমন এক্সাম্পল ধরেন একটা প্রোডাক্টের নাম, একটা যে কোনো একটা ধরেন একটা মানুষের নাম, এক নাম জাহিদ, ওকে, আপনি যদি তাকে সুমন নামে ডাকেন তাহলে কি সে শুনবে বা সে কি সাড়া দিবে? ইউটিউবে সেম এরকম, আপনি এক ধরনের ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওর যদি ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল যদি সব সেম না থাকে তাহলে কিন্তু ইউটিউবে সার্চ দিলে আপনার ভিডিওটা সার্চিং র্যাঙ্কে আসবে না। আপনার যেই পর্যন্ত আপনার ভিডিওটা সার্চিং র্যাঙ্কে শোনা করবে সেই পর্যন্ত কিন্তু আপনি অধিক ভিউ পাবেন না। যেই পর্যন্ত আপনার এই ভিডিওটার সঠিক টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ব্যবহার না করবেন এই ভিডিও ক্যাটাগরি অনুযায়ী সেই পর্যন্ত কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আজকে যে পয়েন্টগুলো বললাম সে পয়েন্টগুলোর সাথে আপনি মিলিয়ে নিন যে আপনার কোন সমস্যার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আরও অধিকাংশ সাবজেক্ট আছে যেই কারণে ভিডিও ভাইরাল হয় না। তো বন্ধুরা, একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না, আমি আবার নেক্সট একটা ভিডিও করব যে নেক্সট যে পার্টগুলো আছে সেটা নিয়ে, ওকে। তো ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।